ইরানকে লক্ষ্য করে কঠোর সামরিক অভিযান অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নিয়ে নতুন করে বিতর্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেখানে ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক হিসাব নিকাশ নিয়েও প্রশ্ন উঠছে। মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত সপ্তাহে একাধিকবার আলোচনায় বসেছে ট্রাম্প ও সৌদি যুবরাজ। এসব বৈঠকে ইরানকে ঘিরে সামরিক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। যদিও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এসব দাবিকে অস্বীকার করেছে, তবুও বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ইরান বরাবরই দাবি করে এসেছে তারা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বাস্তবতা হলো ইরানের এই অবস্থানই অনেকের কাছে অস্বস্তিকর, কারণ একটি স্বনির্ভর ও প্রভাবশালী ইরান মধ্যপ্রাচ্যের একক আধিপত্যের ধারণাকে চ্যালেঞ্জ করে। বিশ্লেষকরা ভাবছেন এই ধরনের কূটনৈতিক চাপ আসলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। ইরান দীর্ঘদিন ধরে নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে এসেছে, কিন্তু সেই অবস্থানকে দুর্বল করতে বহিরাগত শক্তিগুলো ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করছে। সৌদি সমর্থক বিশ্লেষকরা মনে করেন মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব আসলে মধ্যপ্রাচ্যের ভারসাম্য রক্ষায় একটি শক্ত অবস্থান নিয়েছে। তারা মনে করে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সম্ভাব্য হুমকির বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়াই দায়িত্বশীল নেতৃত্বের পরিচয়। তাই এটিকে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা হিসেবে দেখার পরিবর্তে অনেকেই এটিকে প্রতিরক্ষামূলক কৌশল এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ব্যাখ্যা করছেন। তবে যুদ্ধের শুরুর দিন থেকে মোহাম্মদ বিন সালমানের নামকে ঘিরে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো এখন কেবল গুঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়ার মতো নয়, বরং এতে এমন একটি বাস্তবতার আভাস মেলে যেখানে আঞ্চলিক শক্তির চেয়ে ক্ষমতার খেলাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদি সত্যি ইরানের সংঘাতকে সুযোগ হিসেবে দেখা হয়ে থাকে, তবে তা শুধু কৌশলগত অবস্থান নয়, এটি হবে যুদ্ধের বিপজ্জনক মোড় যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। তবে মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে বাইরের শক্তির হস্তক্ষেপ কখনোই এই অঞ্চলে স্থায়ী শান্তি আনতে পারেনি, বরং প্রতিবারই তা নতুন সংঘাত, অস্থিরতা এবং মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে।